টিম ইন্ডিয়া সেমিফাইনালে তো কোয়ালিফাই করে গিয়েছে বন্ধুরা, কিন্তু টিম ইন্ডিয়ার একটা অনেক বড় কমজোরি এখনও আছে। তো সেই কমজোরিটার ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। এবং ইংল্যান্ডের সাথে ভাই গত 3 বছর থেকে আমাদের টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ পড়ছে। 2022 সালেও সেমিফাইনাল ম্যাচ পড়েছিল ভারত আর ইংল্যান্ডের মধ্যে, এবং ইংল্যান্ড আমাদেরকে হারিয়ে দিয়েছিল 2022 সালে। 2024 সালের টি-20 বিশ্বকাপেও ইংল্যান্ড আর ভারতের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হয়েছিল, সেখানে আমরা হারিয়ে দিয়েছিলাম এবং আমরা জিতে গিয়েছিলাম ট্রফি। 2026 সাল চলছে এবং 2026 সালেও ইংল্যান্ড আর ভারতের মধ্যে পড়ে গিয়েছে সেমিফাইনাল। তো গত 3টে বিশ্বকাপ থেকে সেমিফাইনাল ম্যাচ ইংল্যান্ডের সাথেই খেলছে আমাদের টিম ইন্ডিয়া। তো নো ডাউট ইংল্যান্ড একটা ভালো দল, তারা প্রত্যেকবারই সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করছে। 2022 সালে তারা চ্যাম্পিয়নও হয়েছিল, কিন্তু 2024 সালে আমরা জিতেছিলাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। কিন্তু 2026 সালেও কিন্তু ইংল্যান্ড আর ভারতের মধ্যে পড়ে গিয়েছে সেমিফাইনাল ম্যাচ। তো ভারতের একটা সবথেকে বড় কমজোরি হচ্ছে কি, ভারতের ফিল্ডিং ভালো হচ্ছে না। কালকে তোমরা যদি দেখো অভিষেক শর্মা কি করলো ভাই, দুটো লাড্ডু ক্যাচ ছাড়লো, ঠিক আছে। এবং বরুণ চক্রবর্তীর কাছে একটা রান আউট ছুটে গিয়েছিল, যেদিকে থ্রো করার কথা ছিল সেই দিকে থ্রো করেনি বরুণ চক্রবর্তী, এবং সেখানে একটা জীবনদান পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। তারপর বরুণ চক্রবর্তী আবার একটা লাস্টের দিকে লেগ সাইডে একটা বল গিয়েছিল, সেখানে 4 ছেড়ে দিয়েছিল। তো এই টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া টোটাল 12টা ক্যাচ ছেড়ে দিয়েছে, ঠিক আছে, 1 ডজন ক্যাচ ছেড়ে দিয়েছে, তোমরা ভাবতে পারো। এবং টিম ইন্ডিয়ার ফিল্ডিং খুবই বাজে হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে টিম ইন্ডিয়ার ফিল্ডাররা ড্রপ ক্যাচ করছে, মানে প্রত্যেকটা ম্যাচে টিম ইন্ডিয়ার ফিল্ডাররা ক্যাচ ছেড়ে দিচ্ছে ভাই, ক্যাচ মিস করছে। কালকে তো তোমরা দেখলে অভিষেক শর্মার দুটো ক্যাচ, খুবই ইজি ক্যাচ, লাড্ডু ক্যাচ ছিল, তা সত্ত্বেও অভিষেক শর্মা কালকে ধরতে পারলো না। এবং তার আগের ম্যাচটা যে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছিল সেখানে তিলক বর্মা ক্যাচ ছেড়ে দিয়েছিল। তো তোমরা ভাবতে পারো প্রত্যেকটা ম্যাচই একই কাহিনী হচ্ছে, টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচে ফিল্ডিং খারাপ করছে, ক্যাচ ছেড়ে দিচ্ছে। এবং টিম ইন্ডিয়া এখন যে ম্যাচগুলো খেলতে যাবে সেই ম্যাচগুলো তো ভাই পুরোপুরি নকআউট, কালকেও নকআউট ম্যাচ ছিল। কালকে যদি উঁচনিচ হয়ে যেত, কিন্তু ভাই অভিষেক শর্মার ওপর কালকে অনেক প্রশ্ন উঠত। কালকে যদি ভারত যদি ম্যাচ হেরে যেত তাহলে কিন্তু অভিষেক শর্মার ওপর সব থেকে বেশি দোষ চাপতো, কেননা অভিষেক শর্মা দুটো ক্যাচ ছেড়েছে। রহমান পাওয়ালের লেগ সাইডে ক্যাচটা যদি ধরে নিত তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজ এত রানে পৌঁছতেও পারতো না ভাই, হয়তো 180-85 রানই থেমে যেত ওয়েস্ট ইন্ডিজ দল। সেই ক্যাচটা ছাড়ার জন্যই ওয়েস্ট ইন্ডিজ দল 195 রানে কালকে পৌঁছতে পেরেছিল। তো কালকে যদি টিম ইন্ডিয়ার উঁচনিচ হয়ে যেত, কোন রকম ভাবে যদি হেরে যেত, তাহলে কিন্তু অভিষেক শর্মার ওপর অনেক বড় বড় প্রশ্ন উঠত দুটো ক্যাচ ছাড়ার জন্য। তো যেহেতু টিম ইন্ডিয়া কালকে ম্যাচ জিতে গিয়েছে, বেঁচে গিয়েছে, কিন্তু অনেক বড় একটা কমজোরি ভারতের দলে থেকে গিয়েছে ভাই। সেই কমজোরিটা হচ্ছে ফিল্ডিং ভালো করতে হবে। এখন সেমিফাইনাল ম্যাচ আছে, ইংল্যান্ড আছে সামনে, এবং তাদের বিরুদ্ধে আমাদের ফিল্ডিংটাকে ভালো করতে হবে, ফিল্ডিং প্র্যাকটিস ভালো করে করতে হবে। ক্যাচ যে মিস হচ্ছে সেই দিকে ধ্যান রাখতে হবে এবং ক্যাচটাকে ঠিক করতে হবে কি ক্যাচ যেন মিস না হয়, কেননা সেমিফাইনাল ম্যাচ, টি-20 ম্যাচ, এবং এই ম্যাচগুলোতে যদি তুমি ক্যাচ মিস করো তাহলে কিন্তু হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে পারে ভাই। তো সেই জিনিসটা ধ্যান রাখতে হবে এবং ক্যাচ ভালোভাবে ধরতে হবে। টিম ইন্ডিয়া সেই ভুলটাই করছে, টোটাল 12টা ক্যাচ ছেড়ে দিয়েছে এই টি-20 বিশ্বকাপে। তো টিম ইন্ডিয়াকে ফিল্ডিংটা সুধার করতে হবে। যেভাবে টিম ইন্ডিয়া এখন খেলতে লেগেছে, ব্যাটিংয়ে তো কোনো সমস্যা দেখতে পাওয়া যায় না। সঞ্জু স্যামসন ওপেনিং করার পর মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, ওপেনিং ঠিক হয়ে গিয়েছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর সব জায়গায় টিম ইন্ডিয়া ভালো খেলতে লেগেছে। কিন্তু সবথেকে বড় কমজোরি এখন ফিল্ডিংটাকে সুধার করতে হবে। এবং ইংল্যান্ড আছে সামনে, তো তাদের বিরুদ্ধে ক্যাচটা ছাড়া যাবে না ভাই। ক্যাচ যদি আবার ছাড়ে তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সমস্যা তৈরি হতে পারে। তো আশা করছি টিম ইন্ডিয়া এর পরের ম্যাচে ভালো হয়ে নামবে এবং ফিল্ডিংটা ভালো করার চেষ্টা করবে, যেটা সমস্যা তৈরি হয়ে আছে এখন। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।